আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি বাংলাভিউ সংবাদে। আপনাদের সাথে আছি আমি হাসান মাহমুদ শামীম। শুরুতেই জানিয়ে দেব লতিফ ট্রাভেলস সংবাদ শিরোনাম। সিলেটে উৎসবমুখর পরিবেশে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ সম্পন্ন। মোগলগাঁওয়ে 2 প্রার্থীর এজেন্ট সমর্থকদের সংঘর্ষে আহত 3। বাংলাদেশকে আরও 1,40,00,000 ডোজ ফাইজারের টিকা দেবে যুক্তরাষ্ট্র। 26 দেশের পররাষ্ট্রমন্ত্রীর সাথে ভার্চুয়ালি সভায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ঘোষণা। সারা দেশে করোনায় 1 জনের প্রাণহানি, নতুন আক্রান্ত শনাক্ত 237। জাতীয় হিন্দু মহাজোট বাহরাইন শাখার সহসভাপতি বিজয় পালের স্মরণে শোক ও প্রার্থনা সভা। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। সিলেটে বিক্ষিপ্ত সংঘর্ষ ও উত্তেজনা ছাড়া উৎসব মুখর এবং শান্তিপূর্ণ পরিবেশে দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। সদর উপজেলার মোগলগাঁও ইউনিয়নের একটি কেন্দ্রে 2 প্রার্থীর এজেন্টদের মধ্যে সংঘর্ষে 3 জন আহত হয়েছেন। এছাড়া বিভিন্ন কেন্দ্রে প্রার্থীদের সমর্থকদের মধ্যে উত্তেজনা থাকলেও কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি। বৃহস্পতিবার সিলেট জেলার 15টি সহ বিভাগের 44টি ইউনিয়নে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। দুপুরে মোগলগাঁও ইউনিয়নের লামাগাঁও তালুকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে 2 চেয়ারম্যান প্রার্থীর এজেন্টদের মধ্যে মারামারি শুরু হয়। এক সময় ভোট গ্রহণ বন্ধ হয়ে যায়। কেন্দ্রের ভেতর লাইনে দাঁড়ানো ভোটারদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংঘর্ষে 3 জন আহত হন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের উপকমিশনার আসবাহার আলী শেখ। এই সেন্টারে সাময়িক আপনার এজেন্টরা তারা নিজেদের মধ্যে বাকবিতণ্ডা শুরু করে মারামারি লিপ্ত হয়েছিল। আমরা তাৎক্ষণিকভাবে সংবাদ পেয়ে এসেছি এবং পরিস্থিতি শান্ত হয়েছে। আবার ভোট চালু করে দিয়েছি, এখন পরিস্থিতি শান্ত, ভোট চলছে। না, আমরা সেরকম কোনো অভিযোগও পাইনি এবং বাস্তবিকভাবে আমরা পাওয়া যায় নাই। এজেন্টের মধ্যে পারস্পরিক বাকবিতণ্ডার কারণে মারামারির কারণে এই ভিতরে অনাকাঙ্ক্ষিত সৃষ্টি হয়েছে। আমরা তাৎক্ষণিকভাবে পুলিশ এসে আমরা এসে পরিস্থিতি কন্ট্রোল করেছি, এখন পরিস্থিতি সুস্থ আছে, ভোট চলছে। এদিকে গত কয়েকটি স্থানীয় জাতীয় নির্বাচনে ভোটারদের উপস্থিতি কম থাকলেও গতকাল বৃহস্পতিবার ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটারদের সরব উপস্থিতি দেখা গেছে। সিলেট বিভাগের 44টি ইউনিয়নে সকাল থেকে ভোটারদের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দিতে দেখা গেছে। পুরুষের পাশাপাশি মহিলা ভোটারদের উপস্থিতিও ছিল লক্ষণীয়। ভোট চলাকালে সিলেটে প্রতিটি কেন্দ্রে নিরাপত্তার দায়িত্বে ছিল পুলিশ, আনসার ও গ্রাম পুলিশ। এছাড়াও টহলে ছিল বিজিবি। নির্বাচনে যাতে কোনো রকমের বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সে লক্ষ্যে প্রস্তুত ছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। করোনা ভাইরাস রোধে বাংলাদেশকে আরও 1,40,00,000 ফাইজারের টিকা দেবে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন 26 দেশের পররাষ্ট্রমন্ত্রীর এক ভার্চুয়াল সভায় এই ঘোষণা দেন। বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। অন্য 25 দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মোমেন ভার্চুয়াল বৈঠকে অংশগ্রহণ করেন। ওই বৈঠকে বাংলাদেশ করোনা টিকাকে সব দেশের জন্য উন্মুক্ত করে দেওয়ার দাবি জানায়। এছাড়া ওষুধ কোম্পানিগুলো যাতে স্থানীয়ভাবে টিকা তৈরি করতে পারে সেজন্য তাদের সহায়তা করারও দাবি জানানো হয়। বৈঠকে বাংলাদেশ জানায় এখনও পর্যন্ত বাংলাদেশে 7,80,00,000 ডোজের বেশি টিকা দিয়েছে। দেশের 16.5 কোটি মানুষকে টিকা দিতে আরও টিকা প্রয়োজন। এর আগে কোভ্যাক্স ফ্যাসিলিটিজের আওতায় যুক্তরাষ্ট্রের মাধ্যমে প্রথম দফায় 1,620,000 ডোজ, দ্বিতীয় দফায় 10,03,860 ডোজ, তৃতীয় দফায় 25 লাখ ডোজ এবং চতুর্থ দফায় 25 লাখ ডোজ টিকা দেশে আসে। চলতি বছরের 27 জানুয়ারি রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের সিরাম ইনস্টিটিউটের উৎপাদিত অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকার মাধ্যমে টিকাদান কর্মসূচি উদ্বোধন করেন। শুরুতে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা দেওয়া হলেও পরবর্তীতে দেশে আসে ফাইজার, সিনোফার্ম ও মডার্নার টিকা। সারা দেশে 24 ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে 1 জনের মৃত্যু হয়েছে। তিনি পুরুষ এবং সরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 27,937 জনে। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডক্টর নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনা পরিস্থিতি সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। গত 24 ঘন্টায় সরকারি ও বেসরকারি 836টি ল্যাবরেটরিতে 19,596টি নমুনা সংগ্রহ ও 19,544টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্তে 1,05,00,000
45,473টি নমুনা পরীক্ষা করা হলো। গত 24 ঘন্টায় নমুনা পরীক্ষায় নতুন 237 জন রোগী শনাক্ত হয়। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা 15,71,906 জন। গত 24 ঘন্টায় শনাক্তের হার 1.21%। দেশে গত বছরের 8 মার্চ প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হন। আজ পর্যন্ত মোট নমুনা পরীক্ষার তুলনায় শনাক্ত রোগীর হার 14.91%। দেশে গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 231 জন। এ নিয়ে বাংলাদেশে করোনা আক্রান্ত হওয়ার পর চিকিৎসা শেষে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা 15,35,892। গত 24 ঘন্টায় করোনায় মৃত একজনের বয়স 50 বছরের বেশি এবং তিনি ঢাকা বিভাগের বাসিন্দা। বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট বাহরাইন শাখার সহসভাপতি বিজয় পালের স্মরণে শোক ও প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট বাহরাইন জুনাবিয়া শাখা এই আয়োজন করে। বুধবার দেশটির জুনাবিয়া শহরে স্থানীয় সময় রাত 9টায় উপলক্ষে এক আলোচনা সভা ও প্রদীপ প্রজ্বলনের আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি সুভাষ পালের সভাপতিত্বে এবং বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট বাহরাইন শাখার সাধারণ সম্পাদক বিষ্ণুপদ দেবের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট বাহরাইন শাখার সভাপতি বকুল সূত্রধর। প্রধান বক্তা ছিলেন হিন্দু মহাজোট বাহরাইন শাখার প্রতিষ্ঠাতা সভাপতি সুকুমার যিশু। প্রধান আলোচক ছিলেন হিন্দু মহাজোটের নির্বাহী সভাপতি অভিনাশ পাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিন্দু মহাজোটের উপদেষ্টা দুলাল দাস, প্রধান সমন্বয়কারী অনুকূল দেবনাথ, সিনিয়র সহসভাপতি মানিক দাস, সত্যজিৎ দেও, উত্তম কৃষ্ণ দাস, নিতাই দাস, রতন মণ্ডল, শঙ্কর দাস, বাবুল পাল, জ্যোতি পাল, সিন্ধু পাল ও সুব্রত পাল প্রমুখ। শোকসভায় বিজয় পালের আত্মার শান্তি ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়। পরবর্তী সিলেটি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি বাংলা ভিউ সংবাদ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। খোদা হাফেজ।